বিশ্বাস করেন টাকাদার মানুষের অভাব নাই, কিন্তু টাকা নেওয়ার মানুষের বড় অভাব। মাসে 15টা ফ্যামিলি দাঁড় করাইতে পারে। আর আমার একটা চিন্তা ছিল, আমি যাকে ধরবো লাখের নিচে দিব না, যাতে ওই লোকটা কখনো আরেকজনের কাছে না দাঁড়াইতে হয়। না তোরে একটা ছেলে ছিল শাহাদত, 13 বছর, ধ্যান হারায় গেছিল। আমি পোস্ট করার পর সমস্ত গণমাধ্যম সহ সবাই পোস্ট করছে। 8,34,000 টাকা আমরা বুঝা দিয়েছিলাম মাত্র 4 ঘন্টায়। আমি 22-এর বন্যায় কাজ করছি, খুলনা আমফানে কাজ করছি, কিন্তু আমি সব জায়গায় হিসেব দিছি। আমি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছি। বাংলাদেশে কিন্তু অনেক মানুষ মানবিক কাজ করে। আপনি টাকা নিচ্ছেন, কিনে দিচ্ছেন, আপনি হিসাবটা দিয়ে প্রবলেম কোথায়? লোকজন বললো যে ভাই অনেক ঘেমে গেছেন, একটা ঘরে আসেন আমরা পানি খাই। ওরা নিয়ে আমাদের আটকালাইছে, 10 লাখ টাকা লাগবে ইত্যাদি। আমাদের বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করলো। আমাদের ফেসবুকে ভিন্নতর ব্যবহার যখন প্রচারটা হলো রাত 8টার পর, বিশ্বাস করেন আমার হুট করে ফলোয়ার বেড়ে গেল। আমি অবাক হয়ে গেছি যে আসলে একটা প্ল্যাটফর্ম একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক ভাবে যখন আমাদের ডকুমেন্টারি প্রচার হলো, আন্তর্জাতিক ভাবে কোথা থেকে? আপনার ডেইলি মেইল থেকে, বডকাস্টে। ডেইলি মেল থেকে আপনাদের উপরে ডকুমেন্টারি করছে? জি। বাবা, এক সময় আমার গ্রামের মানুষ পাগল বলতো। একজন পাগল হোক, মামুনের কারণে কিন্তু আজকে সবাই আসে। এখন মাঝে মাঝে বলে এটা মামুনের গ্রাম। আমি 100 অধিক নিয়ে বিয়ে দিছি, বুঝছেন? 100-র অধিক? আমার কথা যে ওই মেয়েটা জানি বোঝে আমার বাবা মা নাই। ওই যে একটা কথা আছে না, আমরা ছোটবেলায় পড়েছি, রিয়েল হিরোজ আর আননোন ইন দ্য ওয়ার্ল্ড। প্রকৃত হিরোরা পৃথিবীতে অপরিচিত। তো উনি ওই রকম। আমি আমার এই কর্মজীবনে অসংখ্য ভালো মানুষ দেখেছি। এটা আমার কাজের জন্য হয়তো আল্লাহ সুযোগ করে দিয়েছে। আপনি একজন রিয়েল হিরো।